সাজবো, তো সাজার টাইম হয়ে যাবে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তার সাথে সাথে জানাই শুভ সকাল। দেখো আজকে সকালটা আমার শুরু হলো একটু বেলা থেকে, আর তোমাদের সামনেও আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেল। আর এই যে কালকে আমি জুতোগুলো কেচে রেখেছিলাম, তো ভাবলাম যে নিচে যাওয়ার আগে জুতোগুলো একটু রোদ্রে দিয়ে তারপরে যাই। ছাদেই দেওয়া ছিল, কালকে আর শোকায়নি। বিকালে মানে দুপুরের দিকে কেচে দিয়েছিলাম, তো কাদা হয়ে গেছিলো, আগের দিন দেখালাম। আর ওই যে পুজোর সমস্ত জামা কাপড় থেকে শুরু করে সব কিছু একে একে কাচাকুচি শুরু করেছি সবে। আর যেগুলো একবার করে পড়া আছে সেগুলো একটু জল কাচা করে তুলে রাখবো। পুজোরগুলোর কথা বলছি আর কি। কি সুন্দর একটা ফুল হয়েছে, দেখেছো ফুলটা কি সুন্দর। কালকে বলতে পারো সারা রাতই আমার জাগা, তার কারণ হলো ওই যে আমার ভিডিওগুলো পোস্ট করা হয়নি, তো মনে হলো যে ভিডিও পোস্ট করতে হবে। তার বাদে ফোনে যে নেটটা আমি মেরেছিলাম এক্সট্রা, সেটাও সেই শেষ হয়ে যাওয়ার মুহূর্তে, তো সেই কারণে মনে হলো নেটটা ফালতু ফালতু নষ্ট হবে, তার থেকে আমি তোমাদের সামনে ভিডিওগুলো যদি নিয়ে আসতে পারি। কারণ কি বলো তো, অনেক ভিডিও জমে গেছিলো, তো সেই জন্য। আর আজকে নেটটা ঠিক করে দেবে, মানে মাঝে একটা দিন নেট ছাড়াই ছিলাম, ওয়াইফাই ছাড়াই ছিলাম বলতে পারো। আমরা ফোনে নেট মেরে নিয়েছিলাম আমার কাজের কারণে। এমনিতে তো থাকে ওই 1.5 GB 2 GB, ওতে তো কিছুই হয় না। দেখো লক্ষ্মী মায়ের মুখটা কত মিষ্টি। আর আমাদের গপু সাজুগুজু করে এখানে বসে আছে, গপু বাবু। আর আমি দেখো এখন ঘরে আসলাম বাটি হাতে, তার কারণ একটু মুড়ি মুড়কি খাবো, সেই জন্য। এই হচ্ছে সব জিনিসপত্র। আমি না এরকম মিষ্টি খেতে একটুও পছন্দ করি না, কিন্তু কে জানে আজকে সকালবেলা আমার মনে হলো একটু মুড়ি মুড়কি খাই, ও তাও নাড়ু দিয়ে। দেখলেই তো কত কিছু নিলাম না, পরে আবার আমি ওগুলো অনেক কয়েকটা নামিয়ে রেখে এসেছিলাম, কারণ পরে বুঝলাম ওটা হচ্ছে আমার চোখের খিদে, অত আমি খেতে পারবো না, নষ্ট হবে, তার থেকে ভাবে আমি তুলে রেখে আসি। তাই করে এদিকে আবার আমি সকালের এই যে পটল আলু তরকারিটা সকালের জন্য রান্না করছি, মাছটা দেখালাম সেটা হচ্ছে দুপুরের জন্য হবে। আর পটল আলুর তরকারির সাথে একটু ডিমের অমলেট করে, আর এটা হচ্ছে ওই যে মশলা দিয়ে কষানো কষানো আলু আর কি, মানে আলুর দম টাইপের যে পটল আলুর তরকারি, সেটা ওই সকালের জন্য। আর ডিমের অমলেট ওই, আর দুপুরের জন্য মাছ। দেখলেই। আর আমাদের দেখো দোপাটি গাছগুলো কি সুন্দর ফুল হয়েছে না বলো, খুব সুন্দর হয়েছে। আর এই ফুলের তো কোনো তুলনাই হয় না। যাই হোক, একবারে রান্না সেরে তারপরে আমি আমার আবার কাজে লাগবো, এই কারণে আর কি এখানে আমি রান্নার পাড়ে চলে এসেছি। মাছটা রান্না করছে এখন। সকালের খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে, মিটে যাওয়ার পরে আমার মনে হলো এই আলপনাটা তো আমি অন্য টাইপের ইচ্ছা ছিল, জানোই বলেছিলাম যে এর উপর দিয়ে আমি কলকা করবো, রেড দিয়েছি সেই কারণে চওড়া চওড়া করে, তো সেটা তো আর হয়ে ওঠেনি। এখন মনে হলো যে এই ডিজাইনটা কমপ্লিট করি। এখানে লক্ষ্মী পা দেবো বলে এই ডিজাইনটা করেছিলাম। দেখেছো আজকে আবারও মেঘ দেখা শুরু হয়েছে। ডিজাইন করবো, তার সাথে কয়েকটা ছবি তুলবো, এসবগুলো করবো। বাবা, আচ্ছা একটা কথা তোমাদের কাছে আজকে আমার খুব জানতে ইচ্ছা করছে। তোমরা আমার আলপনা দেখে খুব ভালো বলছো, আবার অনেকে বলছো যে দীপা তুমি তো এটা প্রফেশন হিসাবে নিতে পারো বা তোমার কেরিয়ার হিসাবে তৈরি করতে পারো। আচ্ছা আমি যদি এটাকে প্রফেশন হিসাবে নিই, তোমরা কি আমাকে সাপোর্ট করবে? একটু জানিও তো। আমি না বুঝতে পারছি না কী যে করি, সেটাই বুঝতে পারছি না, তো সেই জন্য আর কি জিজ্ঞাসা করছি যে আমি যদি এটাকে প্রফেশন হিসাবে নিই, তোমরা কি আমাকে সাপোর্ট করবে? যদি হ্যাঁ থাকে অবশ্যই জানিও। হ্যাঁ, একটা কমেন্টের অপেক্ষায় থাকলাম, সেই বুঝে আমি সামনের দিকে এগোবো।
তো চলো, তোমাদের দীপা তো একদম মন দিয়ে আলপনা আঁকা শুরু করেছে। তবে হ্যাঁ, প্রফেশন হিসাবে নেওয়া বলতে ধরো অনেক রকম প্ল্যান করাই যায়, সেগুলো আস্তে আস্তে না হয় শেয়ার করব তোমাদের সঙ্গে। তো একটু বলি, এই ধরো সামনে বিয়ে থাওয়া আসছে বা নানান রকম অনুষ্ঠান হয়, তো সেগুলোতে এই আলপনা বা ডিজাইনগুলো দেওয়া হয়। হ্যাঁ, তো সেরকম কি কোনো কাজে লাগতে পারে? মানে এই ধরো সবাই মেহেন্দি করাতে যায় ব্রাইডালকে, তো সেরকমভাবে তো মেহেন্দি মানে আলপনাও করতে যাওয়া যেতে পারে না, কি বলো? তো সেরকম যদি কোনো রকম কোনো কিছু হয়, অবশ্যই আমাকে জানিও তো কমেন্টের মাধ্যমে, হবে কিনা সেটা। আজ অনেক দিন পর ঠিক এরকমভাবে সাজুগুজু করলাম। আর দেখো, লক্ষ্মী পূজা হয়ে গেছে, তাতে কি হয়েছে, আমার যে ইচ্ছাটা ছিল লক্ষ্মী পূজায় যেভাবে সাজবো, তো তখন তো আমি সাজতে পারিনি কালকে। তো আমি ভাবলাম যে আজকে সকাল সকালই না হয় একটু সেজে নিই। তো দেখো এখন হচ্ছে মোটামুটি আমার সাজা কমপ্লিট। কয়েকটা ফটো তুলবো। দেখো তো কেমন লাগছে। চাপ বাবা, এই দেখো চুল বেঁধেছি, ফুলগুলো সব ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি। এই দেখো, আমি বললাম না আমি ফটো তুলবো বলে শাড়িটা পরেছি, সত্যি সত্যি তাই ফটো তুলবো বলে শাড়িটা পরলাম। কারণ কি বলতো, কালকে লক্ষ্মী পুজোয় আমি ভেবেছিলাম যে এরকম ভাবে সাজবো, তো সাজার টাইম হয়ে ওঠেনি। টাইম হয়নি বলতে আমি সারাদিনই টাইম ছিল, সেই রাত্রেবেলা কিন্তু সেই এনার্জি ছিল না সাজার জন্য। তো ভেবেছিলাম ঠিক আছে পরে কোনো একদিন সেজে নেবো। তো দেখো আজকে একটু সেজেছি, আমার আলপনা এখনো ওঠেনি। দেখো কত সুন্দর আলপনা, যেমন যেরকমই আছে, এখনো কদিন থাকবে ঠিক নেই। কারণ মা বললো যে তুমি সাইড দিয়ে মুছে নেবে, আলপনাগুলো যতদিন থাকে থাকুক। কি বলতো, তবে অনেকদিন থাকতে থাকতে না এই যে রেড কালারটা একটু কালচে কালচে হয়ে যায়। ফেব্রিকই বলো যাই বলো, সব কিছু কিন্তু তাই হয়। এক্স্যাক্টলি যে কালারটা থাকে কিছুদিন পর সেই কালারটা অনেকটা কালচে হয়ে যায়। তো এটাও সেরকম হবে, তার আগে তুলে ফেলতে হবে। আর বৃষ্টি হলে তো আর কোনো কথা নেই, সবই ধুয়ে যাবে। আজকে এমনিতেও মেঘলা, তাহলে একটু পরে বৃষ্টিও আসতে পারে। এই দেখো, এদিকে আর কোনো আমার কমপ্লিট হয়নি, এটা এখন একটুখানি বাকি রেখেছি, এটা এখন করবো। আর এই যে দেখো, এই আলপনাটা আমার ঠিক এরকম করে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শুধুমাত্র লাল দিয়ে রেখেছিলাম, বড় বড় করে লাল। এখন সেটা দিয়ে দেখো, এখন আসলাম ছাদে। আর ছাদে আজকে এখনকার ওয়েদারটা বেশ সুন্দর আছে। কেন বলো তো, কারণ মেঘলা মেঘলাও হয়ে আছে, তো গরম আছে সে ঠিক আছে, রোদটা নেই। সাংঘাতিক রোদ উঠেছিল আজকে, কিন্তু এখন রোদটা নেই। কেমন লাগছে জানিও। হ্যাঁ, দেখো এরকম, এটা বলা হয়নি না, তখন বলেছি আমি একবার। এটা হচ্ছে শাশুড়ি মার শাড়ি, আমি নিচের থেকে নিয়ে এলাম। আমি বললাম দাও একটা শাড়ি দাও, এই টাইপের শাড়ি। তো মা এই যে এই শাড়িটা বার করে, মানে মা দিল না, আমি বার করে নিয়ে আসলাম এই শাড়িটা। আমি বলছি মা দিল না, সরি, মা হচ্ছে কাজে ব্যস্ত ছিল, মা বললো যে আছে ওখানে, যাও নিয়ে যাও। তো দেখো দুটো শাড়ি নিয়ে এসেছিলাম, একটা রেড দিয়ে আর এই যে তসর কালার দিয়ে, আর একটা ছিল হচ্ছে একটু কালচে তসর টাইপের আর মেরুন মেরুন পাড়, মানে কালচে আর কি। তো সেটা আর পরলাম না, ভাবলাম যে এই রেডটাই পরি। দেখো চুলে ফুলের, আমি তো ভেবেছিলাম যে ফুলের মালা দেবো, তো অর্পণের কাছে ফোন করলাম, ওর ফোনটা বন্ধ ছিল, তাই কারণে ফুল নিয়ে আসা হয়নি। এই যে হাতের কাছে এইগুলো ছিল, প্লাস আমার তো ফুলের অভাব নেই। দেখো এই দেখো কত ফুল, আমার ইচ্ছা হলে কিন্তু আমি গাছের অরিজিনাল ফুল দিয়েও আমি চুলের খোপাটা করতে পারতাম। তবে কি বলতো, আমার কাছে এগুলো ছিল, ভাবলাম আবার ফুল তুলতে উপরে আসবো, এসে আবার ক্লিপ গুঁজতে হবে এগুলোতে, তার থেকে যে সব আছে তো এটা দিয়ে সেট করে নিয়েছি। আর এটা খুব সম্ভব আমার বিয়ের আগে কেনা, ওই বাড়িতে গোপাল, মানে কি পুজো বলে ওটাকে, দোলের মেলায় কেনা, দোলের মেলায় বৌদির একটা কিনে দিয়েছিলাম, আমি একটা কিনেছিলাম। দেখো কি সুন্দর কাজে লেগে গেল, কি ভালো লাগছে দেখতে। হ্যাঁ উপরে, এই দেখো আমি আর বুচি ছিলাম উপরে। আর একটু আগে বললাম না মেঘলা, দেখো বুচি আমার মাথায় কি সুন্দর ফুল দিয়ে দিচ্ছে, দেখতে ভালো লাগে ফুলগুলো, হেভি সুন্দর লাগে। এগুলোতে এমনিও কিনতে পাওয়া যায় চুলে দেওয়ার জন্য। ওই দেখো সূর্য একটু একটু দেখা যাচ্ছে, আবার এতক্ষণ কিন্তু দেখা যাচ্ছিল না, বেশ ভালো। তবে গরমটা আছে, বললাম না মেঘলা হলে তো গরমটা বেশি হয় না।
ফুল দিয়ে দিয়েছি। এই তখন আমি একটা বুঝলাম সেটা সেটাই। হ্যাঁ এই দুটো আছে। তো বুচিকে বলেছি ওকে একদিন সুন্দর করে এরকম ভাবে সুন্দর করে সাজিয়ে ফটো তুলে দেবো। কবে কবে উঠবো বলো? তুমি যেদিন সময় পাবে, আমি যেদিন বাড়ি থাকবো সেই বুঝে, ঠিক আছে? যেদিন বলবা করে দেবো একদিন বুচিকে। এই দেখো এটা অর্পণের চটি, জুতো জানি আমি সকালে দিয়ে গেছিলাম, এখন আমি নিচে নিয়ে যাচ্ছি। শুকিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ শুকিয়েছে। না সকালে আর তো রোদ উঠবে না। চলো 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 চলো। দেখো অনেক হলো সাজুগুজু, তারপর ফটো তোলা, অনেক কিছু হলো। বিড়াল এই দেখো না, সন্ধ্যা এখন 8টা বেজে গেছে। সন্ধ্যা থেকে 8টা, রাত 8টা বাজলো, আমি এখনো নিচে যাইনি। তো নিচে মধুকা আমাকে ডেকেছে, আমি শুনতে পাইনি, মানে ঘর আটকানো থাকলে না শোনা যায় না। এখন যাচ্ছি, যাবো গিয়ে আজকে রোল বানানোর কথা আছে, দেখি সবার পরিস্থিতি কি সেই বুঝে বানাবো। যদি সবাই খেতে চায় অবশ্যই বানাবো। তো চলো হ্যাঁ এখন যাওয়া যাক নিচে, কি পরিস্থিতি আগে দেখি, সেই বুঝে রাত্রে খাবার দাবার হবে। প্রথমে একটু চা করে নিলাম, এই যে বাটিতে করে আমি চা খাবো, বাবাকে ওদিকে দিয়েছে, ওদিকে মধুকা মাকেও চা দেওয়া হয়েছে। ওদিকে কাকিমা এসেছে, তবে কাকিমা চা খায় না, তো খেলো না। আবার আমি রাত্রের জন্য মানে সবার জন্য খিচুড়ি চাপিয়ে দিয়েছি, কাকিমা থেকে শুরু করে ওই যে ওটা হচ্ছে আমার যা মানে ভাইয়ের বউ। কাকিমা কি বলছে জানো, আমরা দুই জায় ওদিকে গল্প করি, তোমরা দুই জায় ওদিকে গল্প করো। তো সেই জন্যই আর কি বললাম যা। আমার আবার এই যা দেওর ভাসুর এই সমস্ত কিছু বলতে কেমন যেন একটু লাগে, ভাই বোন এগুলো ঠিক আছে। দেখতে রাত অনেক হলো, আর এই দেখো আমি এখন পাঁপড় মানে খিচুড়ির সাথে পাঁপড় ভেজেছিলাম, পাঁপড়টা নিয়ে এলাম, খিচুড়িটা নিয়ে এলাম অর্পণের জন্য। কে বলেছিলাম না সন্ধ্যাবেলা এগরোল করার কথা আছে, তো না শশাটা নিয়ে আসা হয়নি, সেই কারণে আর এগরোলটা হলো না। খিচুড়ি রাত্রের জন্য। আজকের দিনটা এইভাবেই কেটে গেল, দেখলেই বেশ ভালোই কাটলো। এখন বাজে রাত 10টা, তো ঘরে আসলাম। এখন আমি আমার টুকিটাকি কাজকর্মগুলো সারি।